সোমবার গভীর রাত তখন ডুকলি সংলগ্ন ইছা বাজার এলাকাতে আচমকাই হই হুল্লোড় পড়ে যায়। কি হলো এ ব্যাপার জানতে একত্রিত হয়ে যায় জনগণ। এলাকার মানুষ জঙ্গল থেকে বের হওয়া এক যুবককে পাকড়াও করে। তার নাম পিনাকি ঘোষ, বাবা সমীর ঘোষ। তার বাড়ি জিবি বাজারে। এলাকার লোক তাকে ধরে জানতে চায় এত রাতে সে কোথা থেকে এলো এই জঙ্গল থেকে, তার সঙ্গে বাকি দুজন ছেলে কারা। জনতার উত্তম মধ্যম খেয়ে পিনাকি ঘোষ জানায় সে এলাকারই গীতা মালাকারের বাড়িতে এসেছে, কিন্তু এত রাতে কেন এ ব্যাপারে জনগণ জানতে চাইলে সে আর কিছু বলতে পারল না। এলাকাবাসীর অভিযোগ বেশ কয়েকদিন ধরেই সে গভীর রাতে আসতো এখানে, তবে তাকে হাতে নাতে ধরতে পারছিল না এলাকাবাসী। অবশেষে এদিন রাতে তাকে পাকড়াও করল জনতারা। ঘটনা নিয়ে এক এলাকাবাসী বলেন, বিগত কয়েকদিন ধরেই সে আসছিল এলাকাতে। অবশেষে তাকে ধরল এলাকার ছোট ছোট ছেলেরা। আমি গান গেয়েছি হইয়া লাগে ফিটাফিটি মারামারি আমি দূরে গেছি দিয়ে দিয়েছি ছোটো তার মাত্র আইতেছে। কি কারণে? তারা একটা মেয়ে সমস্ত ব্যাপারটা ভালো আছে গিয়ে জানলাম। এবারে ওই ছেলেরা ভালো ছেলে ছিল, ওই ছেলেটা গেছি বুঝছে কই গেছে আমি কোথায়। তারা ভাই না অনেকক্ষণ ধরে তারে পাওয়ার লাগে আমি ভালো ফুল মানটা একটু কিনে লাগাইছি। ছোটো ফুল ফেলে আক্রমণ করবো মারবো। আপনারা কি অবস্থায় দেখছেন তাদেরকে? না কি অবস্থা বলতে তো জঙ্গল থেকে বাইরে যেতেছে। আচ্ছা, তাদের সঙ্গে কি কোনো মহিলা ছিল? না। আচ্ছা, একটা মহিলা, ওই মহিলার বাড়ির একটা জঙ্গল আছে বেড়ার সিবাটা এদিকটা ধরে আনছে দু তিন ধরে। আচ্ছা, তো কেবা ধরে উত্তম মধ্যম দিয়ে অবশেষে তাকে তুলে দেওয়া হলো এডি নগর পুলিশের কাছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই সে এলাকার পরিবেশ নষ্ট করে রেখেছিল। এবার হাতে নাতে ধরা পড়ল এই বখাটে যুবক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।